দেশে বিদেশে লেদারের ব্যাগের চাহিদা এখন আকাশ ছোঁয়া। নানা ধরনের মেশিনে হরেক রকম দামি চামড়া দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে হাজারো ব্যাগ। কিন্তু আপনি কি জানেন, শুধু গ্রামের মুচিদের হাতে সেলাই করানোর কারণে লেদারের একটি ব্যাগের দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। এমনই ব্যতিক্রমী কাজ করছেন চট্টগ্রামের উদ্যোক্তা শাহিনা আক্তার। এই যে সেলাইটা, এটা কিন্তু হ্যান্ডক্রাফটেড। আমি খুব কষ্ট করে এটা একটা মুচিকে দিয়ে সেলাই করে নিয়ে এসেছি। মুচিকে দিয়ে এই ব্যাগটা, এটা একটা খুব ফ্যান্সি ফ্যাশনেবল ব্যাগ। এটা ফিনিশ লেদার এবং ক্রাশ লেদার দুটো মিলারে করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যারা শু হ্যান্ড সেলাই করে, হ্যাঁ, কারণ ওরাই এটার এক্সপার্ট। ওরাই, আমি সেলাই করলে কিন্তু অন্য কোনো কারিগরকে দিলে এটা এতটা সুন্দর ইউনিক হতো না, যে কারণে এটা একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসছে। সেম আমি হ্যান্ডক্রাফটেড এই ব্যাগটা একটা হ্যান্ড স্টিচ করা। এই ব্যাগটার আরেকটা সৌন্দর্য হচ্ছে আমি এখানে যে সুতাটা ইউজ করলাম, খুব মোটা 10 mm সুতাটা, খুব অনেক দূর থেকে আমার সুতাটা স্টিচটা দেখা যায়। এটাও কিন্তু হ্যান্ড স্টিচের ব্যাগ, যেটা আর কোনো স্টলে নেই। কয়েক বছর আগেও তিনি শিপিং সেক্টরে চাকরি করতেন। উদ্যোক্তা হওয়ার ভাবনা ছিল না মাথায়, কিন্তু একবার এসএমই মেলায় ঘুরতে গিয়ে হাতে তৈরি লেদারের ব্যাগ দেখে তার মনে জন্ম নেয় নতুন স্বপ্ন। মেলায় তিনি প্রথম বুঝতে পারেন দেশীয় কারিগরের নিপুণ হাতে তৈরি পণ্যের কদর কতটা বেশি। সেই উপলব্ধি তাকে লেদার সেক্টরে কাজ করার তাগিদ দেয়। আমি আসলে শিপিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম। জব ছাড়ার পর উদ্যোক্তার লাইনে চলে আসছি 18 সাল থেকে। আমি একবার 18-র আগে এসএমই মেলাতে এসেই, লেদার প্যাভিলনে এসেই আমি ইন্টারেস্টেড ফিল করি যে না, আমাদের দেশে লেদার নিয়ে কাজ হচ্ছে খুব ভালো ভালো, সবাই উদ্যোক্তারা যারা কাজ করছে ভালোই কাজ করছে। তো ওনাদের দেখেই আসলে অনুপ্রাণিত। এরপরে এসএমই ফাউন্ডেশন থেকে আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি, ওনাদের সহযোগিতায় পরে পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম। এরপর তিনি প্রশিক্ষণ নেন লেদার সংগ্রহ, কাটিং, সেলাই ও ডিজাইন বিষয়ে। প্রশিক্ষণ শেষে খুব ছোট আকারে তিনি নিজের ব্যবসা শুরু করেন। এখন তিনি চট্টগ্রাম এবং ঢাকা দুই জায়গায় বিক্রি করছেন তার তৈরি লেদারের পণ্য। আমার চিটং এবং ঢাকা দুটো মিলেই করি। শুরু থেকেই শাহিনার আলাদা ভাবনা ছিল, মেশিনে নয়, ব্যাগগুলো তিনি সেলাই করাবেন মুচিদের দিয়ে। কারণ মুচিদের হাতে সেলাই শুধু টেকসই নয়, প্রতিটি সেলাইয়ের রেখায় থাকে এক ধরনের শিল্পমান, যা পুরোপুরি দিতে পারে না কোনো মেশিন। যে শুধুমাত্র হ্যান্ড স্টিচগুলো করে, এগুলো একটু সময় সাপেক্ষ এবং কস্টিংও বেশি করে। এটা একটা একটা করে সেলাইগুলো করতে হয়। মেশিন হলে তো একটানে সেলাইটা হয়ে যায়। সেটাই পুরা এইটুকু আপনার হাতে সেলাই করতে সময় সাপেক্ষ, সেক্ষেত্রে আর কি। কিন্তু এটার সৌন্দর্য এটাই, ডিজাইনটাই চলে আসার, এটা কাউলেদার, আমাদের দেশি কাউলেদার, প্রত্যেকটা ব্যাগই দেশি কাউলেদার। এটা 2500, অনলি 2500। তার ব্যাগগুলোর বিশেষত্ব সেখানে, প্রতিটি ব্যাগই হাতে সেলাই করা, কোথাও বিশেষ সুতা দিয়ে ডিজাইন, কোথাও বেতের ছোঁয়া। সব মিলিয়ে এক একটি ব্যাগ হয় একেবারে আলাদা। আর এ কারণেই তার ব্যাগের দাম 1500 থেকে 3500 টাকা পর্যন্ত হলেও তাতেই সাদরে গ্রহণ করছেন ক্রেতারা। আমার এই স্টলে যে লেদার প্রোডাক্টগুলো আছে, আমি মনে করি সবচেয়ে ইউনিক। এই জন্য ডিজাইন এবং আমার হ্যান্ডক্রাফটেড কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এবার, যেগুলো অন্য কোনো স্টলে নেই। এরপরে আমার এই ব্যাগটা, আমার কাছে এটাও ইউনিক, কারণ আমি এটা বেত, আমাদের দেশীয় বেত এবং লেদার দুটোর কম্বিনেশনে এটা তৈরি করেছি। পুরোটা বেতের স্ট্রাকচারের ভেতরে আমি লেদারকে আর্টিসান দিয়ে, আমাদের লোকাল আর্টিসান দিয়ে করানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এটাও একটা আমার ইউনিক ডিজাইন। বেত এবং লেদার দিয়ে আমার আরেকটা ডিজাইন, আমার মনে হয় আমার এই ডিজাইনটাও খুবই ইউনিক। এটা 3200, এটা 3600। 2018 সালে ছোট করে শুরু করা এই উদ্যোগ এখন বেশ বড় পরিসর নিয়েছে। তার কারখানায় বর্তমানে প্রায় 10 জন নিয়মিত কাজ করছেন। অর্ডারের পরিমাণও বেড়েছে আগের তুলনায় অনেক। বছরে তার লাভ দাঁড়িয়েছে 5 থেকে 10 লাখ টাকা। খুবই সিম্পল বাট ইউনিক স্টাইলিশ একটা ব্যাগ, যেখানে আমি সোয়েট লেদার এবং ফিনিশ লেদার দুটো কম্বিনেশন করে একটা সিম্পল একদিনে যে কোনো জায়গায় ক্যারি করতে পারে। আমার মনে হয় এটাও আমার একটা ইউনিক প্রোডাক্ট। ছোট বড় মিলে প্রায় 10 জন। করোনার পর থেকে উঠে দাঁড়ালাম এবং এসএমই ফাউন্ডেশনের আমার কিন্তু এবারকার প্রথম মেলা। তো
আসে 5 to 10 লাখের মতো থাকে। বাজার জুড়ে লেদারের ব্যাগের ভিড়ে শাহিনার ব্যাগগুলো আলাদা হয়ে দাঁড়িয়েছে শুধু একটি কারণে, গ্রাম্য মুচির হাতে সেলাই করা ইউনিক শিল্পকৌশল। এই উদ্যোগ প্রমাণ করে সঠিক চিন্তাভাবনা আর স্থানীয় দক্ষতা কাজে লাগাতে পারলে দেশের লেদার খাতে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।